হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। আমি তনুশ্রী তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো আগামীকাল ছিল উল্টো রথ, কিন্তু আমাদের এখানে দুদিন হয়তো তিথিটা পড়েছে, যার জন্য আমাদের সোনাখালীতে রথ হয়নি। তা রথ দেখতে যাব বলে একটু রেডি হয়েছিলাম, তো সেখানে রথ হয়নি বলে তা একটু মনটা খারাপ মতো হয়ে গেল যে রেডি হলাম, যাব না। আর বাসন্তী পাড়ে রথ সোমবার দিন হবে, হেঁকে দিয়েছিল যে উল্টো রথ সোমবার হবে, যার জন্য বর বলল চলো বাসন্তী পাড়েই তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, তুমি যখন রেডি হয়েছো আর মন খারাপ করতে হবে না। তাই দেখো আমরা উল্টো রথ দেখতে চলে এসেছি। আর এখানে এসে দেখছি আমাদের সোনাখালী গ্রামবাসীরা বেশিরভাগ লোক দেখি এখানে এসছে রথ দেখতে। এসে তো আই এম অবাক। আমি বরকে বলছি দেখো আমাদের ওদিক থেকে তো কত লোক এসছে এখানে রথ দেখতে। তা বলছে কি সবাই হয়তো ওখানে রথ দেখবে বলে বেরিয়েছিল, তা ওখানে রথ হয়নি দেখে সব এপারে চলে এসছে। একটা খেয়া পেরোলেই তো হয়ে যায়। আর আমরা তো এসেছি বাইক নিয়ে। এই যে দেখো একটা চপ দোকানের সামনে আমরা দুইজন দাঁড়িয়ে আছি, আর এই যে পাশে জামা কাপড়ের দোকান, একটু সাইডে দাঁড়িয়ে রয়েছি দুজনে। রথটা অনেকটা দূর থেকে আসছে, তার প্রচুর ভিড় হয়েছিল, দেখেছো কত লোক। সোনাখালীতে তো রথ হয়নি, যার জন্য বাসন্তী পাড়ে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। আর একটা গরম ভাবও ছিল। এই যে ঝিমঝিমিয়ে বৃষ্টি যখন তখন হলে কি হবে, গুমসানি গরম কিন্তু রয়েই গেছে। এই যে একটা রথ, এখানে একটা রথ না, আমরা ভেবেছিলাম হয়তো একটা রথ আসছে, কিন্তু না, পরে দেখি পিছন পিছন আরও দুটো রথ আসছে। এটা হচ্ছে বড় রথ, আরও দুটো ছিল ছোট ছোট, খুব ছোট না মাঝারি, কিন্তু সাজিয়েছিল খুব সুন্দর। আর এখানে এই যে বাতাসা হরির লোড হচ্ছিল, জগন্নাথ দেবের ভোগ আর জিলিপি বাতাসা সব হরির লোড দিচ্ছিল, আর সবাই লাফিয়ে লাফিয়ে ঘুরাচ্ছিল। প্রচুর ভিড় হয়েছিল। এই যে দেখো, এই দেখতে পাচ্ছ বাতাসা হরির লোড দিচ্ছে, প্রচুর ভিড় হয়েছিল, কত লোক, পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে, একটা বাইক গলার মতো জায়গা নেই। আর এখানে পুলিশ ছিল, যার জন্য বাইক যেতে দিচ্ছিল না, অন্য রাস্তা দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। অলিগলি অনেকগুলো রাস্তা রয়েছে, তো সেগুলো দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। এই যে এখন জোরদার বাতাসা হরির লোড চলছে, আর জোরদার বাতাসা লোড ঘুরানো চলছে। দেখো আমি একটা বাতাসা পেয়েছিলাম, তো সেটা আমার বরকে খাইয়ে দিয়েছি। একটা বাতাসা পেয়েছিলাম, তো একদম সাইডে দাঁড়িয়েছিলাম তো একটা দোকানের সামনে। আর এই যে রাস্তার উপরে উঠিনি, কারণ প্রচুর ভিড়, তো যার জন্য রাস্তার উপরে আর উঠিনি, এক সাইডে দাঁড়িয়ে দেখছিলাম। দেখো কত লোক। তো বন্ধুরা, তোমাদের উল্টো রথ কেমন কাটলো অবশ্যই জানিও। তোমরা কে কে বেরিয়েছিলে উল্টো রথ দেখতে, জানাতে ভুলো না। আর এই যে আমাদের হয়তো সোনাখালীতে আজকের রথ হবে, ঠিক বলতে পারছি না, যদি হয় অবশ্যই তোমরা তার ভিডিওটা পেয়ে যাবে আগামীকাল। কারণ আজকে যদি ভিডিওটা করি, আগামীকাল তো ছাড়তে পারবো না, ভিডিও ছাড়ারও তো একটা টাইম রয়েছে, যখন তখন তো আর ভিডিও ছাড়লে হবে না। যাই হোক, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা তিনজনে এখন মাসির বাড়ি, তো 8 দিন ঘুরে 9 দিনের মাথায় বাড়ি চলে যাচ্ছে। মাসির বাড়ি ঘোরা হয়ে গেছে, 8টা দিন যে কিভাবে কেটে গেল কেউ বুঝে উঠতে পারলো না। কিভাবে যে দিন মাস বছর কেটে যাচ্ছে সে বুঝতে পারছি না যে কীভাবে দিনগুলো কেটে যাচ্ছে। এই যে রথের উপরে অনেকগুলো লোক ছিল, এগুলো পুরোহিত ব্রাহ্মণ সব ছিল, আরও পুজোর কমিটির লোকেরা সব ছিল অনেক। যে রথটা একদম এক সাইড হয়ে গেছিলো, যার জন্য এই যে বলছিল আস্তে আস্তে টানো, আর এত ভিড় হয়ে গেছে, লোক তো খুব জোরে জোরে টানছে, তার জন্য বলছে আস্তে আস্তে টানো। আর প্রত্যেকটা দোকান থেকে জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছে, প্রত্যেকটা দোকান থেকে। আর সেই প্রসাদগুলো ভগবানের পায়ে দিয়ে তারপরে তাদেরকে আবার বিতরণ করে দিচ্ছে, যার জন্য বলছে আস্তে আস্তে টানো।
এই যে দেখো কি জোরে রথটা টেনে নিয়ে গেছে, আর পিছনে ছিল মিউজিক সিস্টেম। আর এই যে তারপরে ফাঁকা মতো হয়ে গেছিলো খানটা, আমরা ভাবলাম হয়তো কেউ নেই, চলো বাড়ি ফিরে যায়। তো দেখি পিছন দিকে আরও সব নাচতে নাচতে লোক আসছে আর দুটো রথ আসছে। তো আমরা সেগুলো দেখে শুনে নিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, কিচ্ছু না। যাও, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। এই যে দেখো রথগুলো, এই রথগুলো না খুব সুন্দর করে সাজিয়েছিল। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো জানাতে ভুলো না কিন্তু। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে থেকো। এই যে দেখো এই রথটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, মানে বড় রথটা সাইড করে দিয়ে ছোট রথগুলোকে সামনের দিকে দিচ্ছে, যেহেতু বাড়ির ধারে এসে গেছে, জগন্নাথ দেবের বাড়ির ধারে এসে গেছে, সেই জন্য ছোট রথগুলোকে সামনে করে দিচ্ছে আর বড় রথটা একদম পিছনে নিচ্ছে। প্রথমে ওই যে মাঝখানে একটা চলে গেল, আবার শেষে আর একটা আসছে, ওই যে দেখো আরেকটা আসছে। এই রথটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে অল্প কয়েকটা লোক ছিল, মাঝখানের দিকটা অনেকটা, আর এরা এই যে গামলিতে করে ভোগ নিয়ে সবাইকে বিতরণ করতে করতে যাচ্ছিল, বাতাসা প্রসাদ সবাইকে বিতরণ করতে করতে যাচ্ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা, ধন্যবাদ।